নমস্কার বন্ধুরা, মুসুরির ডাল আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, পেস্ট করে নিয়েছি। মুসুরির ডালটার ভিতরে আমি ছানার পুর ভরবো। মুসুরির ডালটাকে একটু শুকনোই পেস্ট করতে হবে, ওটাকে বাটি বানিয়ে তার ভিতরে আমি ছানার পুর ভরবো। ছানাতে খালি নুন হালকা হলুদ মেখেছি, আর মুসুরির ডাল বাটাটাও খালি নুন আর হলুদ মেখে দিয়েছি। এটাকে বাটির মতো বানিয়ে এমনভাবে ভরতে হবে যাতে ছানা বাইরে বেরিয়ে না যায়। অল্প তেলের ভিতরে এটা ভাজা হবে, বেশি তেল লাগবে না। দেখুন বড়াগুলো কেমন সুন্দর ফুলে ফুলে উঠছে। এই বড়াটা মুসুর ডালের তো অনেক প্রোটিন আছে, সবাই জানে। আর ছানাতে আছে প্রোটিন, ফ্যাট, ক্যালসিয়াম সব কিছুই। এটা যারা নিরামিষ খাবার খান তাদের পক্ষে খুবই ভালো, উপকারী, বানাতেও খুবই সহজ। অবশ্যই আপনারা বানিয়ে নেবেন, একবার ট্রাই করে দেখবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ারও করবেন। মুসুরি ডালের বড়াটা বেশি সময় ভাজতে লাগছে না, অল্প তেলের ভিতরে তাড়াতাড়ি ভাজা হয়ে যাচ্ছে, আর ফুলে ফুলে উঠছে মুসুরি ডালের বড়াটা। এটা নিরামিষ বানাচ্ছি আমি, আপনারা ইচ্ছা করলে ডালের পেস্টের ভিতরে একটু পেঁয়াজ মিক্স করতে পারেন, এবং মশলাতেও পেঁয়াজ ও রসুন হালকা দিতে পারেন। আমি মশলাতে দেব আদা বাটা, লঙ্কা বাটা, জিরে বাটা ও গরম মশলা বাটা। পুরটাকে এমনভাবে ভরতে হবে যাতে বাইরে না বেরিয়ে যায়। বাইরে বেরিয়ে গেলে ছানাগুলো পুড়ে যাওয়ার ভয়। হয়ে গেছে বড়া ভাজা। এবার মশলা দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে দিলাম অল্প পরিমাণে, কেন কি আগেই দেওয়া ছিল নুন হলুদ। ঝোল